এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনাদের ছোট, ছোট জিনিসগুলো শিখে রাখা খুবই জরুরি। যেটি আপনাদের প্রতিদিন চলার পথে অনেক সহায়তা করবে এবং পাশাপাশি আপনার যে কাছের মানুষগুলো রয়েছে তাদেরকে সহায়তা করতে আপনার অনেক সাহায্য করবে। সো এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান এবং আপনারা যদি শিখার আগ্রহী থাকে তাহলে রাফি ভাই চ্যানেলটি এবং রাফি পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আজ আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, যেটি আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, বাট এটি ইমার্জেন্সি সময় খুবই দরকার হয়ে যায়। আমরা আজ শিখবো কিভাবে একটি ফোন থেকে অন্য একটি ফোনে আপনারা খুব সহজে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এটি করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেই কাজটি আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখে দিচ্ছি, আপনারা খুব সহজে করতে পারবেন। এবং পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আপনার ওয়ালেট শেয়ার দিয়ে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক। মোবাইল ফোনের স্ক্রিনটি অন করলাম। স্ক্রিন অন করার পরে আমি চেষ্টা করি দেখি ডায়াল প্যাডে দিয়ে করা যায় কিনা। তবে ডায়াল প্যাডে করার আগে আমরা দেখি একটু বাংলালিংক অ্যাপস দিয়ে আসলে ট্রান্সফার করা যায় কিনা। যেহেতু আমার বাংলালিংক সিম, সো আমি বাংলালিংক দিয়ে ট্রাই করব। আমি বাংলালিংক অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে যে ব্যালেন্স ট্রান্সফার রয়েছে, ব্যালেন্স ট্রান্সফার অপশনটিতে গেলাম। এখন দেখেন এখানে একটি পিন নাম্বার রয়েছে। এই পিন নাম্বারটি আমার আননোন, আমি জানি না। এই পিন নাম্বারটির জন্য আমাকে ডায়াল প্যাডে যেতে হবে। সো এখন আমি ডায়াল প্যাডে গেলাম। ডায়াল প্যাডে গেলে *1000# দিয়ে আমি ডায়াল করলাম। ডায়াল করার পর দেখেন এক নাম্বার আসলো গেট কোড। সো আমি এটা যখন ক্লিক করব আমার কোড নাম্বারটি চলে আসলো। সো এই যে কোড নাম্বার, এই কোড নাম্বারটি ব্যবহার করে আমি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো, সেটা অ্যাপস দিয়ে হোক অথবা ডায়াল প্যাডে হোক। সো এবার আমরা একটি টাকা সেন্ড করার চেষ্টা করব। আমি *1000# দিয়ে আবার যাচ্ছি, গিয়ে একবার আমি ব্যালেন্স ট্রান্সফার করতেছি আমার একটি নাম্বারে। দেখুন আমি পিনটি দেওয়ার পরে আমার নাম্বারটি চাইলো। নাম্বারটি চাওয়ার পরে আমি যে কাঙ্ক্ষিত টাকা সেটা দিলাম, দেওয়ার পরে কিন্তু ব্যালেন্স ট্রান্সফারটি হয়ে গেল। এভাবে আপনারা অন্যান্য অপারেটরে কিন্তু আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সো আমি অন্যান্য অপারেটরের যে কোডগুলো রয়েছে কোডগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে কোড নাম্বার নিয়ে রাখবেন এবং পিনগুলো সাজানোর চেষ্টা করবেন যাতে ভুলে না যান। স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপরে আপনারা এভাবে আপনার কাঙ্ক্ষিত যে ব্যালেন্স ট্রান্সফার এক সিম থেকে অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে রাফি ভাইয়ের সাথে থাকার জন্য।